এরপরে সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে শবে বরাতের ওই রাতে যদি কারো পিরিয়ড হয়, মাসিক হয়, তাহলে সে ওই রাতটা কিভাবে ইবাদত বন্দিগির মধ্যে কাটাবে? এর উত্তর হলো যে কারো যদি মাসিক বা পিরিয়ড হয় তাহলে ওনার জন্য কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা এটা নিষেধ। কিন্তু এছাড়া দুরূদ শরীফ, এরপর বিভিন্ন জিকির, তাসবিহ, তওবা, ইস্তেগফার এগুলোর কিন্তু সম্পূর্ণ অনুমতি রয়েছে। এমনকি মাসিক থাকা অবস্থায় আপনি একাকী বসে, নিরিবিলি বসে আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে আপনি মশগুল থাকতে পারবেন। এমন না যে মাসিক হয়েছে, পিরিয়ড হয়েছে, আপনি ওই রাত্রে অনর্থ কথাবার্তা, গল্প গুজব অথবা গুনাহের মধ্যে আপনি সময় কাটাবেন, ইবাদত থেকে আপনি অবহেলা করবেন, এটা কিন্তু করতে পারবেন না। আপনার মাসিক পিরিয়ড হয়েছে, আপনার শরীরটা এটা হুকমিগত নাপাক আছে এখন, কিন্তু আপনি যদি বাহ্যিকভাবে এখন অজু করেন, শরীরের নাপাকিগুলো যদি বাহ্যিক যেগুলো লেগে আছে এগুলোকে যদি দূর করে বাহ্যিকভাবে যদি পবিত্র হন, হয়ে যদি আপনি একটু নিরিবিলি যায় নামাজের মধ্যে বসে যদি জিকির করেন, তাসবিহ তাহলিল আদায় করেন, তওবা ইস্তেগফার করেন, তাহলে শবে বরাতের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। এই জন্য মাসিক বা পিরিয়ড হলেও হতাশ হওয়ার কিছু নেই। আমরা হয়তো নামাজ পড়তে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনারা রোজা রাখতে পারবেন না, কিন্তু এই রাত্রে সওয়াবের যে বিষয় আছে এবং গুনাহ মাফের যে বিষয় আছে এগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য পালন করতে হবে। আপনি তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে জিকির করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আপনার যত চাওয়া আছে, চাহিদা আছে, যত প্রয়োজন আছে এগুলো আল্লাহ তাআলার সাথে পেশ করে তারপরে ওনার কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে বান্দার দোয়া উনি কবুল করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই জন্য মাসিক বা পিরিয়ড হলেও আমরা ওই রাত্রে অবহেলা না করে জিকির, তাসবিহ, তওবা, ইস্তেগফার এবং বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সময়টা পার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওর আলোচনা। আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।